প্রটোকল ছাড়া অনেকের নাম হৃদয়ে গেথা। সেই ৭৮ থেকে উপস্থিত আছেন এখানে জনাব ইয়াকুব আলী, তৃণমূলের সেই দিন থেকে আমাদের সাথী। এরপর বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ ভাই উপস্থিত, তাজউদ্দিন তাজু সহ আজিজুর রহমান তৌহিন তকুর বক্তা সঞ্চালনায় সুন্দর করেছেন। উদীয়মান নেতা আমার সাথে আমার সফর সঙ্গী মৌলভীবাজার জেলার উদীয়মান শিল্পপতি, বর্তমান তারুণ্যের অহংকার আবুল কালাম বেলাল, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, চক্কসপটের লাইভ মেম্বার, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত আমার ভাই আবুল কালাম বেলাল সহ আমার সম্মুখে ৮০ জনবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক হয়েছে, এখন আর বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আপনারা বলেন আওয়ামী লীগকে নিয়ে আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে লাভ আছে? আওয়ামী লীগ কি আছে? আওয়ামী লীগ নাই। এর অর্থ আপনি আমি নিরাপদ নয়। আওয়ামী লীগের দূষণ আমাদের আপনাদের মধ্যে লুকিয়ে আছে। এই দূষণকে চিহ্নিত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন ৩১ দফা প্রণয়নের মাধ্যমে যারা এই দেশে ১৫-১৭ বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল কেটেছে, আমাদের নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পর জেল সুস্থ একজন মানুষ জেলে গিয়েছেন আর পঙ্গু হয়ে জেল থেকে বাইরে হয়েছেন। আমরা তাদের সাথে জমির বেইমানি হবে যারা আওয়ামী লীগের দূষণদের আশ্রয় প্রশ্রয় নেবে। তাই বলতে চাই, আজকে আপনাদের শ্রীমঙ্গল, আমি সেই দিন বলেছিলাম শ্রীমঙ্গল কর্মী সম্মেলনে, শ্রীমঙ্গল শ্রী মানে সুন্দর, আপনারা আসলে সুন্দর প্রমাণ করবেন। শেষ বাধার সর্বদাতা শেষ করে দিয়ে একটি সুন্দর দিয়াদি এবং নিবেদিত মানুষকে নিয়ে যদি একটি কমিটি উপহার দিতে পারেন তাহলেই হবে আপনারা সুন্দর। আপনারা এই কমিটিকে, এই শ্রীমঙ্গলকে, শ্রীমঙ্গলের সুন্দরকে বিনষ্ট করতে চাইবে, ইনশাআল্লাহ আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমি বিশ্বাস করি যারা শহীদ হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের সাথে আমিও যদি হই, আমার মতো অন্য কেউ যদি হয়, আর এদের সাথে বেইনসাফি করে, এদের সাথে মিথ্যাচারী করে, এদের সাথে বেঈমানি করে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমি বিশ্বাস করি এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিসমিল্লাহির রহমানির রহিমের দল। এই দল আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দেশের স্বাধীনতার ঘোষক, এই দেশের স্রষ্টা, এই দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের দল, এইটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাকে আপনারা, আমরা তারেক জিয়ার লক্ষ্যে পৌঁছাতে হলে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ বলে দলের কাজ করতে হবে। আমি বলবো আমাদের দলে ২ ধরনের বিএনপি আছে। আমরা কেউ মাঠে ছিলাম, আর অনেক আছেন নিষ্ক্রিয় ছিলেন। এর অর্থ নিষ্ক্রিয় ছিলেন তাদেরকে বাদ দিবেন না, তাদের বাদ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, ডাইভিং সিটে নয়, ডাইভিং সিটে নয়, আপনারা থাকবেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনারা
সংসদের দিকে আমরা আপনারা মিলে সবাই মিলে দলকে করব তারেক জিয়ার সেই মিশনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে একটি শপথ নিতে হবে। আমি জানি না এই সভা থেকে বক্তব্য দিয়ে আর আপনাদের শ্রীমঙ্গলে আশা হবে কিনা, সেটা একমাত্র আল্লাহ ভালো করেন জানেন। কারণ 5 তারিখে সম্মেলন করে মৌলিকতার যাওয়ার পর মারুফকে হারিয়েছি। আমাদের জেলা কমিটির সর্বকনিষ্ঠ, সব থেকে যার বয়স কম ছিল সে ছিল গাজী মারুফ। সে দুনিয়া থেকে চলে গেছে। আমি বিশ্বাস করি, আমি সব সময় আমার জীবন চলার পথে এইটাকে বিশ্বাস করি, যা বলবো তাই করব। আর আমরা এমন কিছু করব না যেটা সমাজে দাঁড়িয়ে বলতে পারবো না। আমি আমার জীবনকে চালিয়েছি। আমি নেতা হতে চাই না। আমি আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসার কর্মীদের মাঝে দেখতে চাই। আমি নেতার জন্য রাজনীতি করি না, রাজনীতির জন্য জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সম্পদ নষ্ট করেছি। কোনোদিন কোন নেতাকে ভোটের জন্য বলি নাই। আমি বলতে চাই, ভাইরা যারা আজকের প্রজন্ম, আজকে যারা উদীয়মান নেতৃত্ব, অন্তত পক্ষে রাজনীতি দিয়েছে, নিজের চরিত্রকে গঠন করো, নিজেকে একজন ভালো মানুষ হিসাবে প্রতিবেশীর কাছে, সমাজের কাছে প্রতিষ্ঠিত করো। তাহলেই মানুষের মধ্যে বিরোধিতায় অন্তরের মধ্যে স্থান নাও, তাহলেই হবে নেতা। সেই হবে নেতা যিনি মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারবে। ধন্যবাদ। লুটেরা নেতা হতে পারে না। ক্ষণিকের জন্য এই আওয়ামী লীগের দূষণের মতো যে 15-70 বছর দানবের মতো আমাদের মধ্যে চাপে বসেছিল, তারা কি বসতে পেরেছে? মাত্র 70 বছর। আমরা অনেকের কাছে সেই দিন অতি কম হলো। আমরা বুঝেছি এই 70 বছর 70 বছরের সমান হয়েছে। আমরা ঘরে ঘুমাতে পারি নাই। 70 বছর বয়সে বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, পোলিও যান রক্ষা করতে পারি নাই, সেই জেলেই যেতে হয়েছে। সুতরাং দুঃখ হবে না যদি আপনারা এই দলটাকে সুন্দর একটি দল, সুন্দর একটি দেশ, সকলের মাধ্যমে সুন্দর একটি শ্রীমঙ্গলের পরিবেশ সৃষ্টি হয়, এই আশা, এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি, তারেক জিয়ার সুস্বাস্থ্য